না না, এটা রাখতো। কালকে আমার ডে অফ, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। ডে অফ ব্যাস, তাই কালকে সারা দিন বিয়ে বাড়িতে গিয়ে বডি ফেলে রাখবি, তাই তো? হ্যাঁ, বডি ফেলে রাখবো, তাতে তোর কি হিংসুটে? কোনো অফ নয়, আরে কালকে অনেক স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মধু, তুই কি করে ছুটির কথা ভাবছিস? হ্যাঁ সেই ইভাদি তো নতুন ডিউটি চার্টও বানিয়ে ফেলেছে। তুই প্লিজ এরকম ডে অফ করে না নেচে সেটা গিয়ে চেক করে আয়। দেখে একবার। শোন, আমার মনে হচ্ছে একবার ইভাদির সঙ্গে কথা বলতে হবে। কালকে যদি কারোর ডে অফ হয় তো আমারই হওয়া উচিত। কেন? আর বুঝতে পারছিস না? আরে বাবা, ডক্টর চ্যাটার্জির সঙ্গে আমার এরকম একটা স্পেশাল রিলেশন। ওর বা তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, খুব স্পেশাল রিলেশন। তাই তো আশীর্বাদে গিয়ে সরস্বতী পুজোর মন্ত্র পড়েছিলিস, আর বিয়েতে গিয়ে ভাই ফোঁটার মন্ত্র পড়বি। কি তোরা কি করছিস? হ্যাঁ, হাসছিস? এবার দেখ কেমন লাগে। ইয়ার বোধহয় বিয়েটাই হবে না। মানে? আরে ডক্টর উজান চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি তোকে নিজে বলেছেন যে উনি হিয়ার সঙ্গে বিয়ে করবেন? না, বলেননি, লিখেছেন। লিখি রে, একেবারে লিখিত দিয়ে দিয়েছেন। কি লিখেছেন রে? চিঠি? এটা এই আমি দেখি। আরে ও দেখবি, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই ও নাকি। ধ্যাৎ, আমাকে দেখতে দে। শোন, ডায়মন্ড রিং, কিন্তু পাশে একটা ক্রস দেওয়া। শাড়ি, সেটার পাশেও কাটা। তারপরে আইপড, ফ্লাস, পারফিউমস। কাটা? হ্যাঁ, কিন্তু লাস্টে বই লেখা আছে। কাটা? না, সেটার উপর বারবার করে পেন চালিয়ে হাইলাইট করা আছে। উনি হয়তো এগুলো ঠিক করেছিলেন এই গিফটগুলো হিয়াকে দেবেন বলে। তাই একটা লিস্ট এটা। হ্যাঁ, কিন্তু গিফট দেবেন তো এই প্রত্যেকটা পাশে এরকম কাটা চিহ্ন দিয়েছেন কেন? বাবা সৌরভ, শোন, যেই গিফটগুলো পছন্দ হয়নি সেগুলোতে কাটা। সিম্পল। হ্যাঁ, ইস, বেচারা ডক্টর চ্যাটার্জি। এক কাজ করি, চলো আমরা ওনাকে বরঞ্চ হেল্প করি। কি সাজেস্ট করবি রে তুই? শোন, এদিকে বলছি। বল। না, তারা হ্যাঁ, যা, ওরা না খুব অসভ্য। এই যে ছেলে এসেছে বিশ্ব জয় করে। কোথায় ছিলি এতক্ষণ? আমি যে বেকার নই তুমি কি সে কথা মাঝে মধ্যে ভুলে যাও? টিউলিপে ছিলাম। এই এক হয়েছে টিউলিপ আর টিউলিপ। ওহ, কালকেও যাবি টিউলিপে? হ্যাঁ, যেতে তো হবেই। কেন? না তেমন কিছু নয়, কাল তো তোর বিয়ে, তাই জিজ্ঞেস করছিলাম। ও, কালকে ছুটি, ভুলে গেছিলাম। কাল তোর বিয়ে কাল সকালবেলা ভোর 4টেই উঠতে হবে। কেন? দধি মঙ্গল হবে যে। কি মঙ্গল? দধি মঙ্গল উজান। আমি সব পরে বুঝিয়ে বলবো, যা তো। তার আগে এই নে একটা নাড়ু খেয়ে দেখ, আনন্দ নাড়ু কেমন হয়েছে দেখ। খা দাদা, চলো তাড়াতাড়ি চলো, কাল আবার সব কাজকর্ম পড়ে আছে সকালবেলা। আনন্দ না? কি রে, এখনো ঘুমোসনি? তুমি তো ঘুমোনি। এবার ঘুমোবো। আরে কতগুলো জিনিস না নোট করে রাখছি, কাল বিয়ে বাড়ির 7 কাজে ঠিক ভুলে যাব। দশকর্মার লিস্টটা দাদাকে দিয়েছিলাম, কে জানে সবটা আবার আনা হয়েছে কিনা। আর সিঁদুরদানের সময় পিসিমণি,
বিয়ের সময় পিসমশাই তোমাকে কি গিফট দিয়েছিল? এখনো কিছু ঠিক করে উঠতে পারিসনি বুঝি? না, ঠিক বুঝতে পারছি না কি দেওয়া উচিত। প্রথমে ভাবলাম একটা হীরের আংটি বা তেমন কোনো ভালো জুয়েলারি দেবো, কিন্তু হিয়া তো জুয়েলারি বিশেষ করে না। তুই যা যা ভাবছিস সবই তো টাকা দিয়ে কেনা যায় উজান। মানে তুই ছাড়া যে কেউ তো এই গিফট হিয়াকে দিতে পারে। তাহলে কি করা উচিত পিসিমণি? জানিস তো, আমার সবচেয়ে প্রিয় ফুল ছিল সূর্যমুখী, আর সবচেয়ে বড় শখ ছিল ঘুড়ি ওড়ানো। আমি আর তোর বাবা পাল্লা দিয়ে সারা দুপুর বিকেল খুব করে ঘুড়ি ওড়াতাম বাড়ির ছাদে। আর তোর পিসেমশাই না এসব কি করে সব জানতে পেরে গিয়েছিল। তারপর ফুলসজ্জার রাতে ঘরে ঢুকে দেখি রজনীগন্ধা নয়, গোলাপ নয়, বেল, জুঁই কিচ্ছু না, গোছা গোছা সূর্যমুখী সারা ঘর সাজানো, আমার দিকে তাকিয়ে হাসছে। আর বড় বড় চাঁদিয়াল ঘুড়ি সারা বিছানায় ঢাকা। তাই তো বলছিলাম, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে সাপের মাথার মণি আনতে হবে না। ভালোবাসার মানুষকে যদি এমন জিনিস দেওয়া যায় যা শুধু তুই দিতে পারিস, সেটাই সারা জীবন ভরিয়ে রাখবে, বুঝলি? বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে সাপের মাথার মণি আনতে হবে না। ভালোবাসার মানুষকে যদি এমন জিনিস দেওয়া যায় যা শুধু তুই দিতে পারিস, সেটাই সারা জীবন ভরিয়ে রাখবে, বুঝলি? হিয়া, আমি তোমায় সব কিছু দিতে চাই, একটু বাকি না রেখে। আমার যা আছে সব কিছু তোমার, আর যা নেই আমি তাও অর্জন করতে পারি তোমার জন্য, শুধু তোমার জন্য। আমি তোমায় এমন একটা কিছু দিতে চাই যেটা পেয়ে তোমার মন আনন্দে ভরে উঠবে, তোমার চোখ দুটো ঝলমল করে উঠবে, যাকে তুমি তোমার মনের মধ্যে সারা জীবন সযত্নে রেখে দেবে, যার দেয়া নেওয়ার রেশ থেকে যাবে আমাদের মধ্যে সারা জীবন। এমনই একটা জিনিস আজ আমি তোমায় কয়েকটা কথা দিচ্ছি হিয়া। আমি তোমায় কোনোদিনও দুঃখ দেব না, তোমায় হার্ট করব না, তোমার দুটো সুন্দর চোখে আমি কোনোদিনও জল আসতে দেব না হিয়া। আমাদের সম্পর্কটাকে কোনোদিনও পুরনো হতে দেব না আমি। তোমার জীবনে আজ অবধি যা না পাওয়ার ব্যথা, দুঃখ, বেদনা, অভিমান আছে, আমি সব কিছু মুছে দেব। আমাদের সম্পর্কের মাঝখানে আমি কোনোদিনও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো অবিশ্বাস, কোনো অস্পষ্টতা আসতে দেব না। তুমি ঠিক যেমন তেমনই আমার কাছে এসো। আমি তোমার জন্য অনেক অনেক দিন ধরে অপেক্ষা করে আছি হিয়া। খুব শিগগিরই আমার কাছে চলে এসো। এই সব কিছুর জন্য দায়ী তুমি দাদা, একমাত্র তুমি। দেখ বুনি,
এই সব ব্যাপারে অপরকে দোষ দেওয়ার অভ্যেসটা ছাড় দিইনি। আমার অসহ্য লাগছে। অসহ্য তোমার লাগবেই। যে ছেলে বিয়ের দিন গায়ে হলুদের আগে বেপাত্তা হয়ে যায়, তার বাবাকে এসব সহ্য করতে হয়। খুব ভয় করছে বাবা। না না, ভয় কি আছে? এখানে আকাশ নীল